নমস্কার বন্ধুরা, আজ আপনাদের আমার ব্যক্তিগত জীবনের এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটি আজ আপনাদের সামনে তুলে ধরব। আপনারা শুনলেও আপনারাও খুব ভয় পেয়ে যাবেন। আজ থেকে প্রায় 30 থেকে 32 বছর আগেকার কথা। আমি তখন ক্লাস 7-এ পড়তাম। আমরা 4-5টা বন্ধু একসাথে পড়াশোনা করতাম, কিন্তু আমার এক বন্ধু হঠাৎ করে একটি টেলার্সের কাজে যুক্ত হয়ে গেল। বন্ধু টেলার্সের কাজে যুক্ত হওয়া দেখে আমিও বাড়িতে গিয়ে বললাম বাবাকে, বাবা আমিও টেলার্সের কাজ শিখব। বাবা বলল, তুই পড়াশোনা করছিস, এই মুহূর্তে তোর কোনো কাজ শেখা হবে না, তুই পড়াশোনায় মন দে। আমি তো ছোটবেলায় খুব জেদি ছিলাম, তাই বাবার কাছে এক গো ধরে থাকলাম, না আমি কাজ শিখবই। বাবা কোনো মতে রাজি নাই। বললাম কি, আমার এক পিস্তুত দাদা টেলার্সে কাজ করত। পিস্তুত দাদার কাছে গিয়ে বললাম, দাদাকে বললাম, দাদা আমি টেলার্সে কাজ শিখবো। বলে, কাজ শিখবি তো ভালো কথা, তাই স্কুল কামাই করে কেন? স্কুলেও যাবি, কাজও শিখবি, চল মামাকে গিয়ে আমি বলবো। সেই মতো দাদা এসে বাবাকে বলল, মামা এক কাজ করে, ভাই তো কাজ শিখবে বলছে, তা ও স্কুলে যাবে, কাজও শিখবে। বাবা যাক পিস্তুত দাদার কথা শুনে রাজি হয়ে গেলেন। তাই আমি স্কুল যাওয়ার আগে প্রতিদিন দাদার কাছে 2 ঘন্টা, আবার স্কুল থেকে এসে যতটুকু টাইম পেতাম কাজ শিখতাম। এইভাবে যাক দিন 15 কাজে গেলাম। যাওয়ার পর তখন দুর্গাপুজোর সময়। দুর্গাপুজো তখন প্যান্ট জামা গলানো বেশ মানুষের টেলার্সের দিকে বিশাল ঝুঁকি ছিল। এখন তো বুঝতেই পারছেন, এখনকার সময় মানুষ রেডিমেডের দিকে ঝোঁক বেশি, তখন কিন্তু টেলার্সের দিকে ঝোঁক বেশি ছিল। করলাম কি, বিকালবেলা কাজে যেতাম, রাত 8টা-9টা বাজলে বাড়ি চলে আসতাম। দুর্গাপুজোর আগে আগে কাজের একটা বিশাল চাপ থাকতো। তখন ওই টেলার্সরা রাত দিন সমান করে কাজ করতো, মানে ডেলিভারি দেওয়ার জন্য। তখন 5 রাত 6 রাত 7 রাত রাত জেগে কাজ করতো। দাদা বললো, আজকে আমি তো রাত জাগ করে, তুই কি বাড়ি যাবি না কাজ করবি? তা আমারও মনের ভেতর লোভ হলো, না দাদা আমিও তোদের সঙ্গে আজকে রাত জাগবো। আমাকে বললো, তো রাত জাগতে না, তুই বাড়ি চলে যা 9টার দিকে। তাই আমি বললাম, না আমি আগে রাত জেগে দেখবো। তখন তো বুঝতে পারছো ছেলে মানুষ বয়স, মানে যা করবে তখন একটা ঝোঁক থাকতে আলাদা। দেখ সেই মতো দাদার সঙ্গে কাজে লেগে পড়েছি। 9টা 9:30 বেজে গেছে, খিদেও পেয়েছে। দাদা বললো, দাদা আমার খুব খিদে পেয়েছে রে। বলে, দাঁড়া দাঁড়া, ধৈর্য ধর, এই দোকানদার যাবে, বাড়িতে নিজে খেয়ে দিয়ে খাবার নিয়ে আসবে। দেখ সেই মতো দোকানদার এই যাচ্ছে, এই যাবো করতে করতে 10:30টার সময় গেল খাবার আনতে। 10:30টার সময় গিয়ে সে দোকানদার বাড়িতে খাওয়া দাওয়া করে, বাড়িতে আড্ডা মেরে সে খাবার নিয়ে আসলো ঠিক 11:30টার দিকে। খাবার নিয়ে আসার পর দাদা হাতে একটা কাজ ছিল, একটা জামা গড়াচ্ছিলেন। জামাটা গড়িয়ে দেখ খেতে বসে পড়লাম আমরা। তখন 11:15 বাজে। খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দাদা যখন আমায় বলল, দেখ রাস্তার ওই পিঠে একটা টিউবওয়েল আছে, ওই টিউবওয়েল থেকে এক টিফিন জল আর টিফিনটা ধুয়ে নিয়ে আসবি। আমি তখন দাদাকে বললাম, দাদা আমার কিন্তু খুব ভয় করছে। আমাকে বলল, ভয়ের কোনো কারণ নেই, যা, এই তো সামান্য রাস্তা। সেই মতো আমি দোকান থেকে বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়েই রাস্তায় পা দিয়েই এদিক ওদিক তাকিয়ে আমার দেহটা কেমন কেঁপে উঠল। আমি আস্তে আস্তে এদিক ওদিক তাকাতে তাকাতে যাচ্ছি। যখন পুরো রাস্তার পূর্ব দিকে তাকালাম, দেখলাম শুনশান, আরও কিছু দোকান ছিল, তখন কেউ নেই, শুধু ধু করছে, কোনো লোকজন নেই। আবার রাস্তার পূর্ব দিকে তাকিয়ে দেখলাম কেউ নেই। তবুও ভিতরটা আমার কেমন যেন ভয়ে ভয়ে কাঁপছে। আমি এক পা করে এগিয়ে গেলাম টিউবওয়েলের কাছে, এবং টিউবওয়েলে গিয়েই আমার কেমন যেন ভয়টা কেটে গেল। আমি টিউবওয়েল টিপে খুব মনের আনন্দে আমার সে খাবারের টিফিন আর ঢাকনাটা ধরছে, আর মনে মনে
গুনগুন গান করছে। এমতো অবস্থায় হঠাৎ করে আমি রাস্তার দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম একটা লম্বা ভদ্র মহিলা রাস্তা দিয়ে হেঁটে চলেছে। মাথায় তার বড় ঘুমটা, মুখটা তার কোনো মতেই দেখা যাচ্ছে না। পরনে তার সাদা কাপড়, লম্বা প্রায় 6 থেকে 6.5 ফুট মনে হচ্ছে। বিশ্রাম ঘরের পাশ দিয়ে দেখছি মেয়েটি হাঁটতে শুরু করে দিয়েছে। বিশ্রাম ঘর পার করে যখন রাস্তার পাশে একটি শান বাঁধানো একটা পাকড় গাছ ছিল, গাছটির কাছ পর্যন্ত যাওয়া আমি দেখলাম। অমনি আমার চোখের পলক ফেলতে না ফেলতেই হঠাৎ দেখছি অলরেডি আমার সোজা মেয়েটি হাঁটতে শুরু করে দিয়েছে এবং আমার সামনে চলে এসেছে। আমি তখন মেয়েটিকে বলছি, কি গো, জল খাবে, জল খাবে? ও কোনো কথাবার্তার উত্তর না দিয়ে আমার পিছন দিয়ে ঘুরে এসে কলের মুখের সামনে এসে দাঁড়ালো। আমি ভাবছি মেয়েটি মনে হয় জল খাবে। যাক, আমি কিন্তু টিউবওয়েলটি টিপতে শুরু করে দিয়েছি। টিউবে অলরেডি জল পড়ছে, কিন্তু আমার মনে হলো 2 হাত বাড়িয়ে ও যেন জল মুখ লাগিয়ে খাচ্ছে। আমি টিপেই যাই। কিছুক্ষণ পর আমি দেখলাম জল খাচ্ছে কিনা দেখি, তো দেখছি না, ওর টিউবওয়েলের জলটি অলরেডি পড়ছে। ওর হাতের ফাঁক দিয়ে ঝরঝর করে শান বাঁধানো টিউবওয়েল, তো টিউবওয়েলের গোড়ায় শান বাঁধানো ছিল, সেই শান বাঁধানোতে জল ছাড়ছাড় করে পড়ছে। আমি তখন অবাক হয়ে গেলাম, এ তো জল খাচ্ছে না। এবং আমি যখন ওর পায়ের দিকে তাকালাম তখন দেখলাম পাগুলো, প্রতিটা মানুষের পা তো সামনের দিকে আঙুল থাকে, কিন্তু এনা দেখছি উল্টো। এনা পায়ের আঙুলগুলো যেন দেখছি পায়ের উল্টো দিকে সব। আমি তো খুব ঘাবড়িয়ে গেলাম, খুব ভয় পেয়ে গেলাম এবং নিজেকে দাদুর বাবার মুখে গল্প শোনা যে কাছে আগুন আর লোহা থাকলে নাকি ভূত পেতে শুতে পারে না, আমি সেই কথায় নিজেকে সাহস জুগিয়ে আমি কিন্তু টিউবওয়েলের ডামারটি কোনো মতো ছাড়ছি না। ও আমাকে ছুতেও পারবে না। সেই মতো কল টিপতে থাকি। এই করে কমসে কম আমি 5 থেকে 7 মিনিট ওকে কল টিপেছি, তবু কেন যেন ওর যে জল খেয়ে পেট হচ্ছে। তখন আমি বারবার বলছি, কি গো, জল খাওয়া হলো? কোনো উত্তরই নেই। তখন আমি আস্তে আস্তে এক হাতে টিউবওয়েল টিপছি আর এক হাত দিয়ে আমার টিফিন বক্সের ঢাকনাটা এক হাতে গুটিয়ে নিলাম এবং জোরে এক টিপন কলটা টিপে দিয়ে আমি বললাম, তুমি জলটা টিপে খাও বলে দিলাম। আমি দৌড়েই আমি পৌঁছে গিয়েছি টেলার্সের দোকান ঘরে। দাদা তখন বললো আমায়, কি হয়েছে অমন করছিস কেন? দাদাকে আমি সব ঘটনা খুলে বললাম। দাদা এবং দোকানদার আমাকে সঙ্গে করে নিয়ে বলে, চল দেখে আসি। আমি কোনো মতে যেতে চাইছি না, আমি যাবই না, ওই দৃশ্য আর দেখবো না দাদা। তবু আমার না ছড়বার না, টানতে টানতে আমার নিয়ে আসলো। এসেই দেখলাম আর কিচ্ছু নেই, আর কেউ কিছু দেখতে পেল না। তারপর দাদা বললো, দূর পাগল, কি দেখেছিস, ভয় করেছিস? আমি বললাম, ভয় তো করেছি দাদা। তারপর আমি সেই যে নাকে কানে মোড়া দিলাম। আমি বললাম, আর কাজ শিখবো না। তারপর থেকে আমি পড়াশোনার দিকে মন দিয়ে দিলাম।